হাই বন্ধুরা, শুভ সকাল। জয় শিহরির জয়, জয় শিবধাম, হর হর মহাদেব, জয় রাধারানী মায়ের জয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বন্ধুরা, আমরা যদি এই 16-32 অক্ষর নাম, মহাদেবজির নাম শুরু করে আমাদের দিনটা যদি শুরু করি, আশা করি ভালো যাবে। অন্তত ভগবানের নাম করেই আমাদের জীবনটা শুরু করা উচিত। সেই জন্যই বলে যে বাসি মুখে ঘুম থেকে উঠে ভগবানের নাম করে নিজের যার যা গুরুদীক্ষিত আছে সেই গুরুদীক্ষা নাম জপ করে অতি অবশ্যই নিচ থেকে আমরা খাট থেকে নিচে নামা বা আমাদের সকালের কাজপত্র শুরু। তো আরও অন্যান্য ছোট ছোট জিনিস আমরা ঠাকুরের কাছে বিছানায় বসে প্রার্থনা করি, ঠাকুরকে নাম করি যেন ঠাকুর আমার সারাদিনটা যেন ভালো চলে, জগতের কল্যাণ করো, এইরকমও সমস্ত কথা। তারপরে আমরা আমাদের নিজেদের হাত খুলে আমাদের বলি, কারণ আমাদের হাতের এই চেটোর মধ্যেই আছে কিন্তু মা লক্ষ্মী, মা সরস্বতী সবাই বিদ্যমান রয়েছে, শ্রীহরি সবাই বিদ্যমান রয়েছে। এই জন্যই বলা হয় যে হাত খুলে হাত জড়ো করে আমরা সকালবেলা ঘুম থেকে উঠে যেন হাতটি দেখে অন্তত বলি, করাগ্রে বসতে লক্ষ্মী, কর মধ্যে সরস্বতী, কর মূলে তু গোবিন্দ, প্রভাতে কর দর্শনম। তো এইটি আমরা বলে সারা গায়ে হাতে পায়ে বুলিয়ে নিয়ে আমরা আমাদের প্রত্যেক দিনের দৈনন্দিন জীবন আমরা শুরু করা উচিত। বা যার অনেকে অনেক রকম কিছু ঠাকুরের প্রার্থনা করে, সে সেই রকমভাবে প্রার্থনা করে সুন্দরভাবে জেনে দিনটা জীবনযাপন করে। তোমরাও বন্ধুরা কিভাবে শুরু করো অবশ্যই কমেন্টে জানাবে। আমি বেশ কিছুদিন ধরে শুরু করেছি বালক সাধক বামাখ্যাপা শুরু করেছি, সেটি দিন হিসাবে মোটামুটি একটু ভাগ করা আছে। এর মাঝখানে যদি একাদশী পড়ে যায়, একাদশী অবশ্যই পড়বে, মাসে 2টো করে একাদশী, 2টো করে পূর্ণিমা, 2টো করে অমাবস্যা। তো যাই হোক, একাদশী যখন পড়ে যাচ্ছে তখন আমরা কিন্তু একাদশীর দিন একাদশী মাহাত্ম্য পড়ব, যেমন আমি আগের বারেও পড়েছি। তা এবারে যেমন আমরা পড়ছি সোম আর শনি পড়ে যাচ্ছি শিবপুরাণ, আর বাদ বাকি দিন পড়ছি সাধক বামাখ্যাপা। কেননা একটা গল্প বন্ধুরা শুরু করে যদি শেষ না করি তাহলে সেটা ভালো লাগবে না। আর তার মাঝখানে ঠাকুরের ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর কথা, সুন্দর সুন্দর বাণী শুনতে পারলে আরোই ভালো লাগে। তো চলো, রবিবার ওই জন্যই রেখেছিলাম, যারা আমাকে প্রত্যেক দিন কমেন্ট করে, আমার সাথে থাকে, ভবিষ্যতেও তাদের কাছে আমি আশা করছি তারা থাকবে, তো তারাই যেন তাদের নাম আমি প্রতি রবিবার খাতায় লিখে নিই, সোমবার বাবার কাছে অতি অবশ্যই প্রার্থনা করি বা করব, এরকমই একটি আমার এটা নিজের মধ্যস্থতা। তো চলো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি। আমরা পড়ছিলাম সাধক বামাখ্যাপার একটি কাহিনী পড়ছিলাম, সেটি লাস্ট সাধক বামাখ্যাপার মধ্যে মা দশবিদ্যার ছিন্নমস্তা পড়ছিলাম। হ্যাঁ, ছিন্নমস্তার রূপ পড়লাম। এবার ছিন্নমস্তার মধ্যে মা কী করে ছিন্নমস্তা তার একটি রূপ কাহিনী শুরু হবে, সেই জায়গাটায় আমি বন্ধ করেছিলাম, যে কাহিনীটি যদি একটু আলাদা করে পুরো গোটা শুনি তাহলে ভালো লাগবে। তো চলো বন্ধুরা, সেইখানেই একটু আগে থেকে পড়ছি। অনেকের মতে মহাবিদ্যা সমূহের মধ্যে ছিন্নমস্তার রূপ হলো তৃতীয়। এর প্রাদুর্ভাবের একটি কাহিনী আছে, এইখানে আমরা স্টপ করেছিলাম। তো এই কাহিনীটি হলো, একবার দেবী ভবানী, অর্থাৎ ভবানী ব্যাকেটে নাম দেওয়া আছে শ্রী দুর্গা, ঠিক আছে, বলছে শ্রী দুর্গা তখনও তার নাম হয়নি, ব্যাকেটে এই কথাটি দেওয়া আছে। এবার বলছে একবার দেবী ভবানী তার 2 প্রিয় সখীকে নিয়ে স্বর্গের নদী মন্দাকিনীতে স্নান করতে গেছিলেন। তার 2 প্রিয় সখী হলেন জয়া এবং বিজয়া। স্নানান্তে প্রচণ্ড ক্ষুধায় কাতর হয়ে দেবী ঘোর কৃষ্ণবর্ণা হয়ে যান। জয়া বিজয়াও তখন ক্ষুধায় কাতর। তারাও বলেন, দেবী এমন কেন হলো, আর যে থাকতে পারছি না, প্রচণ্ড ক্ষুধায় জঠরাগ্নি দাউ দাউ করে জ্বলছে। কৃষ্ণবর্ণা ভবানী বললেন, একটু অপেক্ষা করো, জঠরাগ্নি নির্বাপিত হবে। কিন্তু না, প্রচণ্ড ক্ষুধার আগুন যেন লেলিহান শিখা মেলে দাউ দাউ করে জ্বলতে থাকলো। জয়া বিজয়া তখনই এমনি কাতর যে ফের বিনীতভাবে বললেন, দেবী রক্ষা করুন, আপনি মাতৃরূপেণ সংস্থিতা। মা যেমন ক্ষুধার্ত সন্তানকে খাদ্য দেন, আপনিও তেমন খাদ্য দানে আমাদের ক্ষুধা নিবারণ করুন। কিন্তু দেবী তো নিজেও তো সে ক্ষুধার্ত। কৃপাময় দেবী তখন স্বীয় খড়গ দ্বারা নিজ মুণ্ডটি কেটে ফেললেন। মুণ্ডটি সঙ্গে সঙ্গে তার বাম হাতে এসে পড়ল এবং কবন্ধের রক্তপ্রবাহ 3টি ধারায় প্রবাহিত হতে লাগলো। যোগশাস্ত্রে 3টি গ্রন্থি হচ্ছে ব্রহ্মগ্রন্থি, বিষ্ণুগ্রন্থি ও রুদ্রগ্রন্থি। এই গ্রন্থি ত্রয়ে ওই ত্রিধারায় অধিষ্ঠান কল্পনা করা হয় বা মনে করা হয় এই ত্রিধারাই তারই প্রতীক। যাই হোক, কবন্ধের 3 ধারার 2টি ধারা দেবী
তম এবং রজগুণে দুই সখী জয়া এবং বিজয়ার দিকে ঘুরিয়ে দিলেন। তৃতীয় ধারাটি পান করতে লাগলেন দেবী নিজেই। সেই থেকে দেবী ছিন্নমস্তা নামে অভিহিত হলেন, অর্থাৎ নিজের শরীর নিজেই ছিন্ন করেছিলেন। বাহ, আজকে একটা খুব সুন্দর কাহিনী নিজেও জানতে পারলাম। হিরণ্যকশিপু ও বৈরচন প্রভৃতি ছিন্নমস্তার উপাসক ছিলেন। সেই কারণে দেবীকে বজ্র বৈরচনীয় বলা হয়। অগ্নির অপর নাম বৈরচন। দেবী ছিন্নমস্তার বজ্র বৈরচন নামটি বৌদ্ধ ও জৈনদের মধ্যেও প্রচলিত আছে। যেমন তারা দেবী হলেন বৌদ্ধদের উপাস্য দেবী। যন্ত্রে তারা দেবীর পূজা তারা করেন। দশমহাবিদ্যার ভয়ঙ্করী রূপের প্রকাশ ছিন্নমস্তা। এটি হলো মহাদেবীর অন্তর্মুখী রূপ। এর স্বরূপ অনুধাবন করার শক্তি একমাত্র সাধকের পক্ষেই সম্ভব, অন্য কারণ নয়। এর স্বরূপ উজ্জ্ব, ছিন্ন শির হয়েও ইনি জীবিত থাকেন। চতুর্দিক এর বসন, অর্থাৎ ইনি দিগ্বসনা। ইনি বিশ্ব প্রপঞ্চকের প্রতীক। শ্বেত পদ্মের উপর দণ্ডায়মান এবং নাভি দেশে যোনিচক্রের অধিষ্ঠান। রজ এবং তমগুণের দুই দেবী তার সখী। অর্ধরাতে দেবীর স্বরূপ কল্পনা করে নিষ্ঠার সঙ্গে ছিন্নমস্তার ধ্যান করলে সাধক এবং সাধিকা সরস্বতী সিদ্ধ হয়। শত্রু বিজয়, রোগ মুক্তি, রাজ্যপ্রাপ্তি এবং দুর্লভ মোক্ষপ্রাপ্তির জন্য ছিন্নমস্তার ধ্যান পূজা অত্যন্ত ফলদায়ক। বন্ধুরা, ছিন্নমস্তার জীবনের বর্ণনা, তার দেহের বর্ণনা, শরীরের বর্ণনা কালকে সেদিনকে আমরা পড়েছিলাম। আজকে পড়লাম ছিন্নমস্তা কী করে মা ছিন্নমস্তা নিজেই হলেন, বা কেন তার নাম ছিন্নমস্তা, তার নাম কিন্তু আমরা জানতে পারলাম। এবার আছে বন্ধুরা ধূমাবতী। ঠিক আছে, তো চলো বন্ধুরা চলে যাচ্ছি। এখানে ছিন্নমস্তার কিন্তু ধ্যান মন্ত্র অনেক বড় আছে। ওং সনাউভ নিরজং ধ্যায়র্দং বিকশিতং শীতম তৎ পদ্মকৌশ মধ্যে তু মণ্ডলং চণ্ড রচিষ জবা কুসুম শঙ্কাশং রক্তবন্ধুক সন্নিভম রজসত্ততম রেখা যোনিমণ্ডলমণ্ডিতম মধ্যে তু তাং মহাদেবী সূর্যকোটি সমপ্রভম ছিন্নমস্তাং করে বামে ধ্যায়র্নিতং সমস্তকম প্রসারিত মুখিং ভীমাং লেলিহানাগ্রি জিহক্রম পিবন্তিরং রধিরং দ্বারং নিজকণ্ঠ বিনির্গতম। বন্ধুরা, এটা হচ্ছে ধ্যান, এবং এইটুকু না, ধ্যানটা অনেকটি আছে। তাই ধ্যান পুরো সংস্কৃত শ্লোক, সেই জন্য আমি ধ্যানটুকু বাদ দিই। সকলের হয়তো ভালো নাও লাগতে পারে যে কি সংস্কৃত শ্লোক পড়ে যাচ্ছে, কিন্তু না, মায়ের ধ্যান পড়াও ভালো, শোনাও ভালো। তো চলো বন্ধুরা, সেই জন্য আজকে ধূমাবতী, চলো আজকে একটু ধূমাবতীও একটু ধরে নিই। ধূমাবতীটা ছোটই আছে। চলো, ছিন্নমস্তার পরের অংশ হচ্ছে ধূমাবতী। ধূমাচ্ছাদিত বন্যির মতো প্রকাশও নয়, অপ্রকাশও নয়, যেন রাহুগ্রাসে পূর্ণ শশী। দেবী বিবর্ণা, নিষ্প্রভা, চঞ্চলা, রুষ্টা ও দীর্ঘাঙ্গী। দেবীর পরিধেয় বসন অতি মলিন, কেশ বিবর্ণা অতি রুক্ষ, দন্ত বিরল ও স্তনযুগল লম্বমান। ইনি বিধবা, কাগধ্বজ রথে ইনি আরুরা। এর নয়ন যুগল রুক্ষ ও কটিল, বৃহৎ নাসা, এক হস্তে শূর্প, অন্য হস্তে বড়মুদ্রা। ইনি খুদকামা, তুষাতুরা, কলহপ্রিয়া, ভয়দায়িনী। ধূমাবতীর অবস্থান দশমহাবিদ্যার সপ্তমে। এর আবির্ভাব কাহিনী অতি রোমাঞ্চকর। একবার দেবী পার্বতী কৈলাসে মহাদেবের সঙ্গে অবস্থানকালে অত্যন্ত ক্ষুধা হয়ে পড়ে যান। তিনি তার ক্ষুধা নিবারণের জন্য বারবার মহাদেবকে অনুরোধ করলেও শিব তার কথায় কান না দেওয়ায় দারুণ ক্রোধে তিনি মহাদেবকেই গিলে ফেললেন। আর তখনই শিবশক্তির প্রভাবে তার সর্বাঙ্গ দিয়ে প্রচণ্ড ধূমরাশি নির্গত হতে থাকে। মহাদেব অনেক স্তব স্তুতির পর আবার মুক্তি লাভ করে দেবী পার্বতীর সেই রূপকে ধূমাবতী আখ্যা দেন। মহাদেব অর্থাৎ শিবকে গিলে ফেলার অর্থ স্বামিত্বকে অস্বীকার করা। তাই এই দেবী বিধবা, অর্থাৎ এর কোনো স্বামী নেই। যার স্বামী নেই তিনি স্বনিয়ন্ত্রিতা। ইনি স্থির প্রজ্ঞের প্রতীক। দেখো কত বড় আমরা মাহাত্ম্য জানলাম এইটুকুরই মধ্যেই। ধূমাবতীর স্বামীকেও গিলে ফেলেন। আর মা পার্বতীর কত রকম রূপ, তাই জন্য বলছে স্বামী নেই, যার স্বামী নেই স্বনিয়ন্ত্রিতা। ইনি স্থির প্রজ্ঞের প্রতীক। দুর্গা সপ্তশতীতে আছে, ইনি প্রতিজ্ঞা করেছিলেন যে আমাকে যুদ্ধে পরাস্ত করতে পারবে সে আমার পতি হবে, কিন্তু তিনি অপরাজিতা। তার প্রতিজ্ঞা ভঙ্গ করতে কেউই পারেনি, তাই তিনি সারা জীবন কুমারী, অন্য উন্মত
অন্য একটি মত, দক্ষযজ্ঞে সতী দেহত্যাগ করলে তাই থেকে সে ধূম নির্গত হয়েছিল, তাতেই ধূমাবতীর আবির্ভাব। মানে এটা আর একটা মত। নারদ পঞ্চরাত্র অনুযায়ী ইনি ক্রোধোন্মত্তা হয়ে নিজ অঙ্গ থেকে উগ্রচণ্ডা নামে এক অতি ভয়ঙ্করী দেবীকে প্রকাশিত করেন। ইনি শত শত শকুনির মতো আওয়াজ করে অসুর কুলের মধ্যে ত্রাসের সঞ্চার করেন। ইনি হলেন আগ্রাসী ক্ষুধার প্রতিমূর্তি। এর অঙ্গভূত শত সহস্র শৃগালের দল অসুরদের কাঁচা মাংস খেয়ে তৃপ্ত হয়েছিল। শ্রী চণ্ডীতে ঋগ্বেদের রাত্রিসূত্রে এই দেবীকে বলা হয়েছে সুতরা, দন্তে শয়সূত্র বয়শূন্য রয়াকা, সূত্রা অথা ন সুতরা ভব, অর্থাৎ সুখপূর্বক তাপের উপযুক্ত, সুখেন তারণিয়া ক্ষেমঙ্করী ভব। কি সুন্দর শ্লোক। তো চলো বন্ধুরা, আজকে আপাতত ধূমাবতীর অংশটিও শেষ হলো এবং ধূমাবতীর শ্লোকটি এইটুকুনি, ধূমাবতীর ধ্যান মন্ত্র। চলো ধূমাবতীর ধ্যান মন্ত্র দিয়ে আজকে শেষ করি। আগামীকাল বগলা, মা বগলা পড়ব। মা বগলার কথা আমরা অনেকেই জানি, তো আগামীকাল মা বগলা পড়ব। তো চলো, ওম বিবর্ণা চঞ্চলা রুষ্টা দীর্ঘা চ মলিনম্বরা বিবর্ণা কুন্তলা রুক্ষা বিধবা বিরলম্বিদিজা কাকধ্বজ তর থারুরা বিলম্বিত পয়োধরা শূর্প হস্তাত্তি রুক্ষাক্কি ধূত ধৃত হস্তা বরান্বিতা প্রবিদ্ধ ঘোনা তু ভৃশং কুটিলা কুটিলেক্ষণা ক্ষুত পিপাসাদিতা নিত্যং ভয়দা কলহ প্রিয়া। বন্ধুরা, আপাতত ধূমাবতীর ধ্যান মন্ত্র ছোটই, তাই ধূমাবতীর ধ্যান মন্ত্র দিয়ে আজকের পাঠ শেষ করলাম। বন্ধুরা, আপাতত তোমাদের কেমন লাগছে ঠাকুরের পাঠ একটু জানিও, নালে বুঝতে পারবো না। হয়তো অনেকে স্টিকার মন্তব্য করে দেয়, হয়তো অনেকে সুন্দর শুধু লাইক দিয়ে ছেড়ে দেয়, কেউ শোনে না। কিন্তু বন্ধুরা, একটা জিনিস দেখবে, আমি পড়ছি বলে নয়, ঠাকুরের পাঠ সকালবেলা যদি তুমি একটু হলেও শোনো তো খুবই ভালো, সেটা যেখানেই শোনো। তাই আমি আমার বন্ধুদের বলবো, আমার ফেসবুক ফ্রেন্ড, আমার রিলেটিভ, আত্মীয় স্বজন, আমার বন্ধুদের আমি বলবো, তোমরা সাথে থেকো, তোমরা পাশে থেকো। আর আমি আজকে ঠাকুরের পাঠ পড়ছি না, হয়তো সোশ্যাল মিডিয়াতে কিছুদিন ধরে পড়ছি, কিন্তু আজ আমার হোয়াটসঅ্যাপ গ্রুপও অনেক দিন ধরে রয়েছে। আমাকে অনেকেই বলেছে, দিদি তুমি এতে যাও, ফেসবুকে পড়ো, ইউটিউবে পড়ো, তো এতে পড়ো। কিন্তু আপাতত আমি কিছুদিন ধরে এখানে চেষ্টা করছি 3 মিনিটে যাতে মানুষ প্রতিদিন গীতা পাঠটি আমার থাকে এবং ঠাকুরের পাঠটিও থাকে। তোমরা সাথে থেকো বন্ধুরা, তোমরা অতি অবশ্যই যেন তোমাদের বন্ধুদেরকে, তোমাদের আত্মীয় স্বজনকে একটু শেয়ার করে দিও। তো চলো, আজকের মতো বিদায় নিলাম। সকলে খুব ভালো থেকো, সকলে সুস্থ থেকো, সকলের মঙ্গল প্রার্থনা করে টাটা, বিদায় নিলাম।